হ্যালো ভিউয়ার্স, মার্বেল দিয়ে কিভাবে পূজা মন্দির বানানো হয় সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ পরপর আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। মন্দিরটি 3.5 ফুট বাই 2 ফুট চওড়া করা হচ্ছে। এর মধ্যে একটা ডয়ারও করা হবে, যার কারণে ডয়ারের পাথর কেটে নিয়ে সাইড দিয়ে সাটিয়ে দিচ্ছি এবং সামনে ডয়ারের শাটারটি যাতে ইজিভাবে খোলা যায় তার জন্য দুই দিকে দুটি স্টিক দিয়ে তার মিডিলে ডয়ারের শাটারটি লাগানো হবে। তো দেখুন কিভাবে সম্পূর্ণ মন্দিরটি বানানো হয়। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে এবং বিভিন্ন কাজের ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমার নিচের বেদি বানানো কমপ্লিট হয়ে গেছে। এইবার বেদির উপরে 1.5 ইঞ্চি উঁচু করে আরেকটি স্টেপ বানানো হচ্ছে। এটাই মূলত সিংহাসনের মূল বেদি হবে। এবার সিংহাসনের স্ট্যান্ড বানানো হচ্ছে। স্টেপ 2 পিলিয়ার বানানো হচ্ছে। তো পিলিয়ারের জন্য আমি প্রথমে 2.5 ইঞ্চি বাই 18 ইঞ্চি লম্বা মার্বেল কেটে নেব। এইভাবে আমার সামনে দুটি পিলিয়ার এবং পিছনে দুটি পিলিয়ার বানানো হবে। সামনে যে দুটি পিলিয়ার বানানো হবে তার মধ্যে 3টি পাথর একসঙ্গে পেস্টিং করা হবে এবং পিছনে যে স্ট্যান্ড দুটি লাগানো হবে সেই স্ট্যান্ড দুটিতে 2 পিস করে পাথর একসঙ্গে পেস্টিং করে একদিন রেখে দেব। তারপরে পিলিয়ারে ডিজাইন করা হবে। তো আমার পাথর কাটা হয়ে গেছে। পাথর কাটার পরে এগুলো ভালো করে শুকিয়ে নেব, শুকিয়ে আঠা দিয়ে পেস্টিং করে দেব। পেস্টিং করার পরে পিলিয়ারটি যে ডিজাইন হবে সেই ডিজাইনটি পিলিয়ারের উপরে এঁকে নেব। তারপরে মেশিন দিয়ে কাটিং করে সুন্দরভাবে পিলিয়ারটি বানিয়ে নেব। পিলিয়ারে বিভিন্ন রকম ডিজাইন করা যায়, আমি একটা সিম্পল ডিজাইন করছি। তো দেখুন ডিজাইনটা কিভাবে করা হয়। ডিজাইনটি করার জন্য প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নেব, তারপরে মেশিন দিয়ে হালকা পরিমাণে একটু কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এটাকে মোল্ডিং মেশিন দিয়ে ডিজাইনটি করব। তো এখানে পাতা ডিজাইন হবে, এর জন্য আমি 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে আমি কয়েকটি দাগ মেরে নিচ্ছি। মূলত এইখানে পাতা ডিজাইনটি তোলা হবে। দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটু ধৈর্য সহকারে কিভাবে টোটাল মন্দিরটি আমি বানাতে থাকি।
ফ্রেন্ডস, এটি মন্দিরের সামনের আর্চ বানানো হচ্ছে। আর্চটি সম্পূর্ণ একদম নতুন মডেলের আর্চটি বানাচ্ছি। তো আর্চের দুই দিকে দুটি শঙ্খ আঁকা হচ্ছে এবং মিডিলে একটি নতুন ধরনের ডিজাইন আমি করছি। তো দেখুন ডিজাইনটা কিভাবে আমি করি। প্রথমে এটা আমি পাথরের উপরে এঁকে নেব ডিজাইনটি। তারপরে ডিজাইনটি আঁকা হয়ে গেলে যে সমস্ত জায়গায় মেশিন দিয়ে কাটা সম্ভব নয় সেই সমস্ত জায়গাগুলো আমি মোল্ডিং মেশিনে 1 ইঞ্চি ড্রিল বিট অথবা হাফ ইঞ্চি ড্রিল বিট যেটা যেখানে প্রয়োজন সেইখানে আমি ড্রিল করে নেব। নিয়ে বাকি অংশগুলি আমি মেশিন দিয়ে কেটে নেব। তো চলুন বন্ধুরা দেখে নেই কিভাবে আর্চটি ডিজাইন করা হয় এবং আর্চটি কাটিং করা হয়। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানো হবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আর্চটি কিভাবে কাটিং করা হয়। দেখুন ফ্রেন্ডস, প্রথমে আমি ড্রিল করে নিচ্ছি। যে জায়গাগুলো গোল মার্কিং করা আছে সেই সমস্ত জায়গাগুলি আমি সর্বপ্রথমে মোল্ডিং মেশিনে 1 ইঞ্চি ড্রিল বিট দিয়ে ড্রিল করে নেব। একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা ড্রিল করবেন অবশ্যই জল ইউজ করবেন, তা না হলে আপনার ড্রিল বিটটি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে জলটা বেশি করে ইউজ করতে হবে, তা না হলে ড্রিল বিট ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইভাবে সমস্ত ড্রিলগুলি আপনি করে নেবেন। নেওয়ার পরে কাটিং মেশিন দিয়ে বাকি জায়গাগুলি আপনি কেটে নেবেন। দেখুন মন্দিরের সাইডের এবং সামনের আর্চ বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে ছাদ বানানো হচ্ছে। ছাদের সাইডে 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে ঢাল করে কেটে নিয়েছি। নিয়ে পাতা ডিজাইন করে দেওয়া হয়েছে। এইবার ছাদের উপরে অর্থাৎ যেখানে রেলিং বানানো হয় সেখানে 2টি ময়ূর বানানো হবে। তো স্টেপ 6 এ আপনারা দেখতে পাবেন কিভাবে ময়ূর বানানো হয়। আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই কারণে আপনাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমে পাথরের উপরে আমি 2টি ময়ূর এঁকে নিয়েছি। নেওয়ার পরে যে সমস্ত জায়গায় মেশিন চালানো সম্ভব নয় অর্থাৎ কাটিং মেশিন যে সমস্ত জায়গায় যাবে না সেখানে আমি ড্রিল বিট দিয়ে সমস্ত জায়গাগুলি কাটিং করে নিয়েছি। এবার কাটিং মেশিন দিয়ে
সাইডের পাথরগুলি কেটে দিচ্ছি, দিয়ে মেন ময়ূরটুকু রেখে দিয়েছি। দেখুন সাইড দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এবার সাইডের ওয়েস্টেজ পাথর যেটা সেটা সরিয়ে দেব, দিয়ে মোল্ডিং মেশিন দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ফিনিশিং করব এবং ময়ূরটাকে যত সম্ভব দেখতে ভালো লাগে সেটা চেষ্টা করবেন। দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, ফাইনালি সিংহাসন তৈরি হয়ে গেছে। তো এই ধরনের সিংহাসন বানাতে হলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।